নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের অন্তিম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। জটায়ু ও সম্পাতি সূর্যের কাছে যেতে গিয়ে জটায়ু সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পেরে ফিরে আসে, কিন্তু সম্পাতি অহংকারের বশে সূর্যের কাছে যেতে গিয়ে সূর্যের অসীম তেজে তার দুখানি পাখা জ্বলে গিয়ে গগনবিদারী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সেখানে চন্দ্রমা নামে এক মুনি ছিলেন। সম্পাতি বলতে লাগলো, আমাকে দেখে সেই মুনির বড় দয়া হলো। তিনি নানা রকমের জ্ঞান উপদেশ দিলেন এবং আমার দেহ অভিমান নাশ করে দিলেন। সেই মুনি বললেন, ত্রেতা যুগে সাক্ষাৎ পরম ব্রহ্ম মনুষ্য শরীর ধারণ করবেন। তার স্ত্রীকে রাক্ষসদের রাজা হরণ করে নিয়ে যাবে। তার সন্ধানে প্রভু দূত পাঠাবেন। তাদের সঙ্গে দেখা হলে তুমি পবিত্র হয়ে যাবে। তোমার পাখা আবার জন্মাবে, চিন্তা করো না। তাদের তুমি সীতার খোঁজ বলে দিও। মনির সেই কথা বুঝি আজ সত্য হলো। এখন আমার কথা শুনে তোমরা শ্রী রামচন্দ্রের কাজ করো। ত্রিকূট পর্বতের ওপর লঙ্কা নগরী, সেখানে স্বভাব নিঃশঙ্ক রাবণ বাস করে। সেখানে অশোক নামে এক উপবন আছে, যেখানে সীতাদেবীকে রাখা আছে। এই মুহূর্তে তিনি সেখানে শোকাকুল মনে বসে আছেন। আমি তাকে দেখতে পাচ্ছি। তোমরা সীতা মাতাকে দেখতে পাবে না। গৃধ্রের দৃষ্টিশক্তি অপার, বহুদূর পর্যন্ত ব্যক্ত। কি করব, আমি বৃদ্ধ হয়েছি, নয়তো তোমাদের কিছুটা সাহায্য অবশ্যই করতাম। যে ১০০ যোজন সাগর অর্থাৎ ৪০০ ক্রোশ লঙ্ঘন করতে পারবে আর চতুর হবে, সেই শ্রীরামচন্দ্রের কার্যসিদ্ধ করতে পারবে। নিরাশ হয়ে ভয় পেও না। আমাকে দেখে মনে মনে ধৈর্য ধরো। দেখো শ্রীরামের কৃপায় আমার শরীর কেমন হয়ে গেল। অর্থাৎ ডানা ছাড়া বেহাল ছিলাম, এখন পাখা গজানোতে সুন্দর হয়ে গেছি। পাপীও যার নাম স্মরণ করে অপার ভবসাগর পার হয়ে যায়, তোমরা তারই দূত। অতএব ক্লৈব্য ত্যাগ করে শ্রীরাম চরণকে হৃদয়ে ধারণ করে সীতার সংবাদ উদ্ধারের চিন্তা করো। কাকভূষুণ্ডী বলছেন, হে গরুর, এই কথা বলে যখন গৃধ্র চলে গেল, তখন বানর দূতেদের বড় আশ্চর্য লাগলো। প্রত্যেকেই নিজের নিজের সামর্থ্যের কথা বলতে লাগলো, কিন্তু সমুদ্র পার হওয়ার ব্যাপারে সকলেই সন্দেহ প্রকাশ করল। ঋক্ষরাজ জাম্ববান বললেন, আমি এখন বৃদ্ধ হয়েছি। দেহে এখন আগের শক্তির বিন্দুমাত্রও নেই। যখন খরারি অর্থাৎ খরের শত্রু শ্রীরাম বামন রূপ ধরেছিলেন, তখন আমি যুবক ছিলাম আর প্রবল শক্তিও ছিল। বলিকে বাঁধবার সময় প্রভু তার দেহ এত বৃদ্ধি করলেন যে সেই শরীরের বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু আমি দৌড়ে ৪৮ মিনিটের মধ্যে সেই দেহকে ৭ বার প্রদক্ষিণ করে নিয়েছিলাম। অঙ্গদ বললেন, আমি সমুদ্র পার তো হয়ে যাব,
কিন্তু ফিরে আসার ব্যাপারে মনে কিছু সন্দেহ আছে। জাম্ববান বললেন, তুমি এই ব্যাপারে সব রকমের যোগ্য, কিন্তু তুমি সকলের নেতা, তোমাকে কি করে পাঠানো যায়? জাম্ববান তারপর হনুমানকে ডেকে বললেন, হে হনুমান, তুমি বলবান, শোনো, তুমি এমন নীরব কেন? তুমি পবনের পুত্র এবং শক্তিতেও পবনেরই সমান। তুমি বুদ্ধি, বিবেক আর বিজ্ঞানের খনি। জগতে এমন কোনো কঠিন কাজ কি আছে যা তুমি করতে পারো না? শ্রীরামের কাজের জন্যই তো তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। এই কথা শোনা মাত্র হনুমান পর্বতের মতো বিশাল দেহ ধারণ করলেন। তার শরীরের বর্ণ সোনার মতো, সারা শরীরে তেজ বিচ্ছুরিত হচ্ছিল। মনে হলো যেন দ্বিতীয় পর্বতরাজ সুমেরু। হনুমান বারবার সিংহনাদ করে বললেন, অনায়াসে আমি এই দুস্তর সাগর লঙ্ঘন করতে পারি। সৈন্যদের সাথে রাবণকে মেরে ত্রিকূট পর্বতকে উপড়িয়ে এখানে নিয়ে আসতে পারি। হে জাম্ববান, আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি আমাকে সমুচিত উপদেশ দাও। লঙ্কায় গিয়ে প্রথমে আমার কি করা উচিত? জাম্ববান বললেন, হে বৎস, তুমি গিয়ে শুধু এইটুকুই করো যে সীতাদেবীকে দেখে ফিরে এসো এবং তার খবর দাও। তারপর কমল নয়ন শ্রীরাম নিজের বাহুবলে ওই রাক্ষসদের সংহার করে সীতাদেবীকে নিয়ে আসবেন। শুধুমাত্র লীলা করবার জন্যই তিনি বানর সেনা সাথে নিয়ে যাবেন। বানর সেনাদের সাথে নিয়ে রাক্ষসদের সংহার করে শ্রীরামচন্দ্র সীতাকে নিয়ে আসবেন। তখন তার ত্রিভুবন পাবন সুযশ দেবতা ও নারদাদি মুনিরা বর্ণনা গান করবেন। যে ওই কথা শুনবে, গাইবে, বলবে আর বুঝবে, সে পরমপদ প্রাপ্ত হবে। রঘুবীরের পাদপদ্মের ভোমরা তুলসীদাস এই গানই করছে। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।